যেখানে সিঁড়িতে উঠতে আমি আগে চিন্তা করতাম যে আমি পারবো কিনা, হাঁপিয়ে যেতাম। এখন আমি খুব দ্রুত ৩-৪ তলা আমি উঠে যেতে পারি। ওষুধ ছাড়া আমি এখন ডায়াবেটিস কন্ট্রোল করতে পারতেছি, সব কিছু আমার নিয়ন্ত্রণে চলে আসছে। মনে হলো যে আমার বয়স কমে গেছে। ২৫ বছর বয়সের মধ্যে আমি মনে হচ্ছে যে ৩০ বছরের আমি জোয়ান মতো আমি মুভমেন্ট করতেছি। এটাই আমার কাছে অনেক বড় একটা বিষয়। এক সময় জাতীয় পর্যায়ে বা ঢাকা ইউনিভার্সিটি এবং ঢাকা কলেজে আমি খেলাধুলার সাথে যুক্ত ছিলাম, অ্যাথলেট ছিলাম। আর আমি ভলিবল এবং বাস্কেটবল খেলাধুলা করতাম। ৮৫-৮৬ সালের পরে আমি আর খেলাধুলার সাথে সম্পৃক্ত ছিলাম না। মাঝে আমার অনেকদিন একটা গ্যাপ ছিল। তা আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমি এইখানে ইয়োগাতে সেপ্টেম্বর মাস থেকে যখন এখানে ইয়োগা শুরু হয়, এবং এটা বসুন্ধরার জন্য এটা অনেক বড় একটা, আমাদের বসুন্ধরার যে চেয়ারম্যান সাহেব আছে সোবান সাহেব, উনি এমন একটা মানে এই কমিউনিটিকে সুস্বাস্থ্য রক্ষা করার জন্য উনি এমন একটা ব্যবস্থা করলেন, যেখানে আমাদের এখানকার যারা স্থায়ী বাসিন্দা এবং যারা ভাড়াটিয়া আছে তারা সবাই মিলে সুস্বাস্থ্যের জন্য আমাদের যে একটা যোগা কার্যক্রমটা, এটা খুবই একটা মহতি উদ্যোগ। যাদের নানা রকম শরীরে কিছু সমস্যা ছিল, যেমন আমার পায়ে ইনজুরি ছিল, আমার পিঠে ব্যথা ছিল, শারীরিক নানা রকমভাবে সমস্যা আমার ছিল, ডায়াবেটিস ছিল, কিন্তু এগুলা ধীরে ধীরে আমি এই দীর্ঘদিন এবং নিয়মিতভাবে এই যোগা করাতে আমাদের যেখানে ইনস্ট্রাক্টররা আছেন, মিন্টু ভাই আছেন, এরপরে যে মোতার সাহেব আছেন এবং ডাক্তার সাহেব যে আছেন, যে আমাদের জুয়েল সাহেব, উনি আমাদের খাদ্য অভ্যাস ওনারা আমাদেরকে পরিবর্তন করেছেন। আগে যে আমরা যেভাবে খেতাম, উনি আমাদেরকে একটা ডায়েট চার্ট দিয়েছেন যে আপনি এইভাবে চলাচল করবেন, এইভাবে খাবেন, তাহলে এই বয়সেও আপনারা তারুণ্যর মতো যৌবন ধরে রাখার ব্যায়ামগুলো করাতেন, এবং যৌবন ধরে রাখার জন্য যে ডায়েটগুলো এগুলো আমাদেরকে করাতেন, যেগুলো আমাদের দেখা যাচ্ছে শরীরের একটা ট্রিমিন্ডাস একটা পরিবর্তন আসছে। যেখানে সিঁড়িতে উঠতে আমি আগে চিন্তা করতাম যে আমি পারবো কিনা, হাঁপিয়ে যেতাম। এখন আমি খুব দ্রুত ৩-৪ তলা আমি উঠে যেতে পারি, আমার কোনো শরীরে কোনো কিছু ফিল করি না। এর মানে বোঝা যাচ্ছে আমার প্রতিটা শরীরে টিস্যু মাসুল সেগুলো সব অ্যাক্টিভ হয়ে গেছে, এবং এটা ইয়োগার জন্য। এবং সকালবেলা আমরা যে একটা ইয়োগা করতে আসি, মনে হচ্ছে যে এটা একটা আমাদের না আসলে আমাদের এখন খারাপ লাগে, শরীরে অনুভব করি যে এটা শরীরের জন্য একটা দরকার। তাছাড়া আমাদের এখানে একটা পরিবারের মতো আমাদের বসুন্ধরা, আমাদের ঢাকা শহরে এমন একটা অবস্থা যে এক ফ্ল্যাটের, একই বিল্ডিংয়ের মধ্যে এক ফ্ল্যাটের সাথে এক ফ্ল্যাটের কোনো পরিচয় নাই, কিন্তু এখানে একটা আমাদের একটা সোসাইটি হয়ে গেছে, একটা পরিবারের একটা মনে হচ্ছে এটা একটা পরিবার, যোগা পরিবারের মতো হয়ে গেছে। আমরা দিন দিন কিন্তু আমরা সুস্থতার দিকে যাচ্ছি। আর আগে আমাদের যেটা হতো, আমাকে নিজেকে অনেক ওষুধ খেতে হতো, ডায়াবেটিসের ওষুধ খেতাম, প্রেশারের ওষুধ খেতাম, এরপরে পায়ে ব্যথার জন্য ওষুধ খেতাম। এখন ধীরে ধীরে আমার এই ওষুধগুলো নাই হয়ে গেছে এই যোগার জন্যই। এবং আমি টেস্ট করেছি যে আমি ওষুধটা ছেড়ে দেওয়ার পরে আমার শারীরিক কোনো পরিবর্তন হয়েছে কিনা। ডাক্তার তো বলে আশ্চর্য গেছে, বলে দিচ্ছে ম্যাজিক, আপনি কীভাবে হলেন? আমি বললাম যে এইভাবে যোগা করে, এবং এই প্রতিটা অসুবিধার জন্য আলাদা আলাদা করে ইনস্ট্রাক্টররা আমাদেরকে ব্যায়ামে বা পয়সা যেগুলো করাচ্ছেন, এগুলো আমাদের খুবই উপকার পাচ্ছে। আমাদের প্যানক্রিয়াস মনে হয় অ্যাক্টিভ হয়ে গেছে, যার জন্য ওষুধ ছাড়া আমি এখন ডায়াবেটিস কন্ট্রোল করতে পারতেছি, সব কিছু আমার নিয়ন্ত্রণে চলে আসছে। আজকে 65 বছর বয়সে আমি বলতে বাধ্য হচ্ছি, আমি এতগুলো সোসাইটির মধ্যে ছিলাম, যেমন আমি আরও অন্য জায়গায় আমি ছিলাম, কিন্তু এই এলাকার মতো এত সুন্দর এবং এত সিস্টেমেটিকভাবে এবং এত ফ্রেন্ডলি মনে হচ্ছে যে আমি একটা পরিবারের মতো বসবাস করতেছি, এরকম আমি কখনো পাই নাই। আমার যোগার সবচেয়ে বড় যে সমস্যা ছিল ফিজিক্যাল কন্ডিশন। আমি দিন দিন মনে হয় যে বয়স হওয়ার আগে আমি বৃদ্ধ হয়ে যাচ্ছিলাম। কেন? আমি মুভমেন্ট করতে পারতেছিলাম না, আমার পা, পিঠ, শরীর সব কিছু মনে হয় যে স্টিফ হয়ে যাচ্ছিল, শক্ত হয়ে যাচ্ছিল। কিন্তু এই যোগা করার পরে ধীরে ধীরে আমাদের এগুলা খুব রিল্যাক্স হয়ে গেছে। আর আমার যে ব্যথাগুলা আস্তে 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 আস্তে, এটা একদিনে যায় নাই, হয়তো কোনোটা যেতে হয়তো 2 মাস লাগছে, কোনোটা যেতে 3 মাস লাগছে, কিন্তু ধীরে 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 আমার এগুলো চলে গেছে। এখন আমি খুব দ্রুত মুভমেন্ট করতে পারি, দ্রুত আমি কাজ করতে পারি, কাজে করতে আমি একটা আগ্রহ প্রকাশ করি বা আনন্দ পাই কাজ করতে, যেটা আগে পেতাম না। মনে হলো যে আমার বয়স কমে গেছে। 25 বছর বয়সের মধ্যে আমি মনে হচ্ছে যে 30 বছরের আমি জোয়ান মতো আমি মুভমেন্ট করতেছি। এটাই আমার কাছে অনেক বড় একটা বিষয়। দূরে যারা আমার বন্ধুরা আছে অন্য জায়গায়, বাড়িধারা, ডিওএইচএস এবং মগবাজার, মালিবাগ, গুলশানে, তারা আমাকে সবসময় তারা আমার এই ভিডিওগুলো দেখে বলে যে তোমাদের চেয়ারম্যান সাহেবকে বলো যে আমাদের এখানেও যেন ব্রাঞ্চ খোলে। বাট এটা তো পসিবল না ওনার জন্য, উনি তো এই এলাকাটাই এই এলাকাটা বসুন্ধরা, উনি তো উন্নতি করবে। বাট এটা দেখে অনেক এলাকায় এখন ধীরে ধীরে তারা এটা নিয়ে চিন্তা করতেছে যে তাদের এলাকায় কীভাবে এটা করতে পারে। তো এখানে কিন্তু আমরা শুধু যোগা না, এর পাশাপাশি প্রতি সপ্তাহে আমরা ডাক্তার পাচ্ছি, অন্য জায়গায় এটা নাই। আবার আমাদের এখানে নানা রকম কিছু প্রোগ্রাম হচ্ছে, এগুলো কিন্তু অন্যখানে নাই। যেমন আমাদের এসপি সাহেব আছে,
উনি আগে এমন সময় হলো, উনি আমাকে বলছেন এক সময় যে আমি 5 বছর ধরে আমার পায়ে ট্রিটমেন্ট করতেছি, কিছুই করতে পারে নাই, কিন্তু আজকে এই 5 বছর পরে আমি এখন বলতে পারছি যে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। তো বাংলাদেশের সব জায়গাতে যেন এই জিনিসটা যেন ছড়ায় পড়ে, তাহলে কি হবে, মানুষের ডাক্তারমুখী বা ওষুধমুখী হবে না, মানুষ হবে সুস্বাস্থ্যের জন্য এই ব্যায়ামমুখী হবে। এটা অনেক বড় একটা বিষয়।